তোমরা যে কাজ করে খাও। আর ইউসুফ বসে বসে স্বপ্নে দেখে। ওরা 11 ভাই রাত্রিবেলা বসে পরামর্শ করলো কি করা যায়। বলে আব্বার সামনে থেকে ইউসুফকে সরালেই আব্বার দৃষ্টি আমাদের দিকে পড়বে। সকালবেলা উঠে আব্বার কাছ থেকে যেভাবে হোক ইউসুফকে সরিয়ে নেওয়া লাগবে। সকালবেলা 11 ভাই যায় বাপের কাছে বলতেছে, আব্বাজান আপনি ছোট ছেলে ইউসুফ আমাদের ভাইকে যেভাবে কাছে বসায় বসায় রাখেন, অর্থ প্যারালাইজড হয়ে যাবে, ও এখানে বসে থাকলে অতুর হয়ে যাবে, এভাবে না রেখে আমাদের সাথে পাঠায় দেন। জঙ্গলে আমরা বিভিন্ন গাছপালার ফলমূল পেড়ে খাই, ও আমাদের সাথে ফল খাবে, আমাদের সাথে থাকবে। আব্বা ওকে দেন। এমনভাবে 11 জন ভক্তি করতেছে। ইয়াকুব পয়গম্বর চেহারার দিকে তাকিয়েই বুঝতে পেরেছে অতি ভক্তি সোরের লক্ষণ। ডেকে বলল, বেটারা না দেব না। কিন্তু ছোট্ট ইউসুফ তো বুঝতে পারে নাই ভাইদের চক্রান্ত। রসুল বলেছেন 2 শ্রেণীর মানুষ সবচাইতে সহজ প্রকৃতির হয়, একটা হলো শিশুরা আর একটা হলো মুরব্বীরা। মুরব্বী মানুষেরা সহজ মনের হয় আর শিশুর বাচ্চারা সহজ মনের হয়। ইউসুফ বারবার বলে, আব্বা জান আমি যাব, আমি ভাইদের সাথে যাব। ইয়াকুব পয়গম্বর অবশেষে বাধ্য হয়ে যখন ছেলেদের কাছে বলছে ঠিক আছে নিয়ে যাও, বড়টা টান দিয়া কাঁধের ভিতরে উঠাইছে, কত আদর করে নিয়ে যাইতেছে। একটা কাঁধে নিয়ে যায় আর কেউ গাও সাপটা দেয়, কেউ মাথা সাপটা দেয়, ভাই চলো সুন্দর খাবার ফলমূল খাওয়াবো। এভাবে যখন নিয়ে যায় ইয়াকুব পয়গম্বর লাঠি ভর দিয়ে ছেলেদের পিছনে পিছনে বের হয়ে গেল। যত দূর দেখা যায় ইউসুফের দিকে তাকিয়ে রয়েছে। ইউসুফ যখন ভাইয়ের কাঁধে উঠে চলে যাচ্ছে, 11 ভাই 12 ভাই যখন যায়, ইয়াকুব পয়গম্বর ইউসুফের দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়েছে। ইউসুফ ডেকে বলে, আব্বাজান আপনি কান্না করেন কেন? ইউসুফকে ইশারায় বলে, বেটা চলে যাচ্ছ যাও, তবে যদি কোনো সময় বিপদে পড়ো, যেখানে পৃথিবীর কেউ সাহায্য করতে পারে না, সেখানে সাহায্য করবে আমার আল্লাহ। বাপ তো তাই, বাপ তো সন্তানকে শিক্ষা দেওয়া দরকার। ছেলে তোমার জুতার ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাও, কারণ দুনিয়ার কেউ যেখানে সাহায্য করতে পারে না সেখানে সাহায্য করে কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? ইয়াকুব পয়গম্বর ইউসুফকে দেখা দিয়ে কথা বলল না, ইশারায় বলল, বেটা বিপদে যদি পড়ে দুনিয়ার কেউ যদি সাহায্য না করে, তাহলে উপরের দিকে আঙ্গুল তুলে বলল, বেটারে ডাক দিও ওই আল্লাহকে। দুনিয়ার কেউ যেখানে সাহায্য করতে পারে না সেখানে সাহায্য করবে আমার আল্লাহ। ওরা 12 ভাই চলে গেল। কিছু পথ যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখে আব্বাকে আর দেখা যায় না। অমনি কাঁধের থেকে ছোট্ট ইউসুফকে ফেলে দিল। ফেলে দিয়ে একজন লাঠি লাগায়া দেয়, একজন থাপ্পড় দেয়, একজন ঘুষি দেয়। যখন ভাইদের কিল থাপ্পড় খাচ্ছে, ইউসুফ বড় ভাইয়ের কাছে যায় বলে, ভাই রে ওরা আমাকে মারতেছে। বড় ভাইও থাপ্পড় দেয়। ছোট ভাইয়ের কাছে যায় বলে, ভাই ওরা আমাকে মারে, ওর গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়। একটা 7 বছরের বালক 11 জন মানুষের মায়ের কি সহ্য করতে পারে? বারবার ভাইদের কাছে যখন যায় ওরা বারবার থাপ্পড় দেয়, কিল ঘুষি দেয়। এক পর্যায়ে ইউসুফের আপন মায়ের পেটের যে ভাই ছিল বনিয়ামিন ডেকে বলল, ভাইয়েরা ছোট্ট ইউসুফকে যদি এভাবে মারো মরে যাবে, হাতে এভাবে না মেরে পাশে কূপ আছে, কূপের ভিতরে ইউসুফকে ফেলে দাও, আপনা আপনি মরে যাবে। ইউসুফকে যখন কূপের কাছে নিয়ে গেছে, সমস্ত শরীরের ভিতরে দাগগুলো ফুটে উঠেছে, কারণ আল্লাহ পাক পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য ইউসুফকে দান করেছিল। যখন ওরা কূপের ভিতরে ফেলে দেবে, এক ভাই বলতেছে জামা খুলে নে, টান দিয়া জামা খুলে নিয়েছে। আর একটা বলতেছে প্যান্ট খুলে নে। ইউসুফ তখন প্যান্টটা ধরে বলে, ভাই রে আমাকে কূপের মধ্যে ফেলে দিবি, আমাকে উলঙ্গ করে ফেলে দিস না। পৃথিবীর কোন নবী রাসূলের গুপ্তাঙ্গ পৃথিবীর কেউ দেখতে পারে নাই। আমার নবীজির আম্মা যেন বলেছেন, আমার শিশু মোহাম্মদ যখন শুয়ে থাকতো, শিশু মোহাম্মদের লজ্জা স্থানের উপরে কাপড় দিয়ে ঢেকে দেওয়া লাগতো। যদি কাপড় একটু নাভির নিচে চলে যেত চিৎকার করত। দুনিয়ার কোন নবী রাসূলের লজ্জা স্থান
কেউ দেখতে পারে নাই। ইউসুফ বলতেছে, ভাই রে, ওরা আমাকে ফেলে দিবি, উলঙ্গ করে ফেলে দিস না, প্যান্টটা আমাকে সাথে দে। ওরা শুনলো না, টান দিয়ে প্যান্টটা পর্যন্ত খুলে নিয়েছে। ইউসুফ আহাও মাও করে কান্দে। ওরা গলা ধাক্কা দিয়ে যখন কূপের ভিতরে ফেলে দিয়েছে, ইউসুফ নিচের দিকে পড়তেছে। এমন সময় বুড়া বাপের কথা মনে পড়ে গেছে। আব্বা না বলেছিল, বেটারে, দুনিয়ার কেউ যেখানে সাহায্য করতে পারে না, সাহায্য করে আমার আল্লাহ। ইউসুফ কূপের নিচের দিকে যায়, উপরের দিকে হাত তুলে বলে, আল্লাহ বাঁচাও, ওই ইয়াকুবের আল্লাহ বাঁচাও, ও আমার আল্লাহ বাঁচাও। আল্লাহ ডেকে বলে, জিবরাইল কোথায় তুমি? জিবরাইল আমিন বলে, আল্লাহ আমি তো আরশের পাশেই। যাও জিবরাইল যাও। আমার ইউসুফ আমাকে ডাক দিয়েছে ছোট্ট মুখে, আমি আমার ইউসুফের প্রতি তাকিয়েছি। আমার ইউসুফ পানিতে পড়ার আগে, কূপের পানিতে পড়ার আগেই তুমি তার কাছে যাও, জান্নাত থেকে এক সেট রেশমি পোশাক নিয়ে যাও। আমার ইউসুফ নিজের দিকে যাচ্ছে, ওকে রেশমি পোশাক পরায়া দাও। কূপের ভিতরে, পানির ভিতরে পড়ার আগে একটা পাথর জান্নাত থেকে নিয়ে কূপের পানির ওপরে ভাসায়া দিয়া ইউসুফকে পাথরের ওপরে দাঁড় করায়া দাও। ইউসুফ নিচের দিকে পড়তেছে, সাথে সাথে ফেরেশতারা এসে প্যান্ট পরায়া দিয়েছে, গায়ে জামা পরিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যখন পানির ভিতরে পড়বে, জান্নাতি পাথর ভেসে উঠল। ইউসুফকে আস্তে করে জিবরাইল আমিন পাথরের ওপর দাঁড় করিয়ে দিল। ইউসুফের ঈমান যেন বেড়ে গেল। আব্বার কথা মনে পড়ে গেছে। আব্বা বলেছিল, কেউ যেখানে সাহায্য করতে পারে না, সেখানে সাহায্য করে আমার আল্লাহ। ওরা 11 ভাই বিকেল বেলা বাড়ি যাবে। একটা বকরি জবেহ করেছে, রক্তগুলো জামার সাথে মাখায়া নিয়ে আব্বার কাছে চলে গেল। 11 জন 11 রকমের ঢং করে কান্না করতেছে। বাপের কাছে যায়া কেউ গড়াগড়ি করে কান্দে, কেউ বুক থাপড়ায়, কেউ মাটি থাপড়ায়। বাপ বলল, বেটা এরকম করতেছো কেন? আহারে আব্বারে, আপনি নিষেধ করেছিলেন আর আমরা জোর করে ইউসুফকে নিয়ে গেছি। ও বাপ, আপনার কথা না মানার কারণে ইউসুফকে নিয়ে যায়, ইউসুফকে বাঘে ধরে খেয়েছে। আমরা জামা কাপড় পাহারা দেওয়ার জন্য ইউসুফকে দাঁড় করিয়ে রেখে দৌড় প্রতিযোগিতা দিয়েছি, ফিরে এসে দেখি বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে। এত মোশানে ওরা কান্নাকাটি করতেছে, কেউ মাটি থাপড়াইতেছে, কেউ বুক থাপড়াইতেছে। এরকম মহিলাও কিন্তু সমাজে আছে। শাশুড়িকে ভাত দেয় নাই, শ্বশুরকে ভাত দেয় নাই। এই শাশুড়ি যখন মারা গেছে, মানুষকে দেখানোর জন্য মহিলা জোরে জোরে কাঁদতেছে, ও মা রে তুমি কে মরলা মা, ও মা আমার ঘরে ভাত খাইলে না কে মা, ও মা ও মা। এরকম বজ্জাইতে মহিলা কি সমাজে নাই? অথচ বাইসা থাকতে শ্বশুর শাশুড়িকে ভাত দেয় নাই। ভুল বললাম? এই সমাজে যত ছেলে আছে, 100 জনের মধ্যে 98 জন ছেলে চায় তার বাপ মাও তার সাথে থাকুক, একসাথে থাকুক, একসাথে খাওয়া দাওয়া করুক। অধিকাংশ ছেলে পারে না ঘরের বউয়ের কারণে। এই শাশুড়ি মারা গেছে, মহিলা আরে মাটি থাপড়াইতেছে, বুক থাপড়াইতেছে, ও মা মা তুমি মহিলা কেমা। এরকম নাটকীয় মহিলা সমাজে নাই? ওরা 11 ভাই চিৎকার করতেছে, গড়াগড়ি করে, কেউ গড়াগড়ি করে একেবারে মাটি গায়ে মাখায়া নিল, কেউ বুকে থাপড়াইতেছে। ইউসুফের কথা বলে বলে যখন কান্দে, ইয়াকুব পয়গম্বর বুঝতে পেরেছে ওদের নাটকটা বেশি হয়ে যাচ্ছে। ডেকে বলল, বেটা কি হয়েছে? ওরা বলতেই পারে না, কান্দে আর কয়, আব্বা আপনার কথা না বুঝে আমরা ইউসুফকে নিয়ে গিয়েছিলাম, ইউসুফকে দাঁড় করায়া দিয়ে আমরা দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম, ফিরে এসে দেখি ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা আমরা জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, ইউসুফের রক্ত মাখা জামা আমরা নিয়ে এসেছি। আপনাদের কাছে প্রশ্ন আমার, নবী রাসূলদেরকে কি ধোঁকা দেওয়া যায়? আল্লাহর ওলিদেরকে কি ধোঁকা দেওয়া যায়? ইউসুফের জামা যখন ইয়াকুব পয়গম্বরের হাতে দিয়েছে, ইয়াকুব পয়গম্বর জামাটা হাতাইতেছে, প্যান্টটা হাতাইতেছে, আর বলতেছে, আহারে কোন বাঘে খেয়েছে, কোন বুদ্ধিমান বাঘ আমার ইউসুফকে খেয়েছে, ইউসুফকে খেয়ে ফেললো। অথচ একটা আসর পর্যন্ত ইউসুফের জামার মধ্যে পড়ে নাই। ওরা একজন আর একজনকে গুঁতা দিয়ে কয়, সব করলি জামা ছিঁড়লি না কে?
নবী রাসূলদেরকে ধোঁকা দেওয়া যায়? কথা বলেন। আব্দুল কাদের জিলানী, ওনার সময় একজন লোক ইমাম সাহেব বলছে যে হুজুর কত বড় আল্লাহর ওলি, একটু পরীক্ষা করব। রাত্রিবেলা গেছে হুজুরের বাড়িতে চুরি করার জন্য। হুজুর শুয়ে আছে খাটের উপরে, চোর টোপলা বাঁধে যখন বের হবে তখন দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ির যায় চোর চিন্তা করতেছে কি হইল, টোপলাটা রাখছে, দরজা খুলে গেছে। বেচারা বাইর হয়ে দেখে টোপলার দিকে তাকাইছে কিন্তু মায়া ছাড়তে পারে না। আবার ভিতরে এসে পোটলা উঁচা করে, আবার দরজা বন্ধ হয়ে যায়। আবার পোটলা রাখে, আবার দরজা খুলে যায়। এরকম করতে করতে তাহাজ্জুতে রক্ত এসে গেছে। আব্দুল কাদের জিলানী মোচড় দিয়ে উঠলো, বেচারা চকির তলে চলে গেল যে হুজুর তো তাহাজ্জুতের ওযু করতে বাইরে যাবে, ওই ফাঁকে আমি বের হয়ে চলে যাব। কিন্তু আল্লাহ ইলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছে, আব্দুল কাদের আজকে পরিস্থিতি বেশি ভালো না, বাইরে যাওয়া যাবে না, তুমি তাইমম করে নামাজ পড়ো। আব্দুল কাদের জিলানী তাইমম করে নামাজে দাঁড়িয়ে গেছে। চোর বেচারা তো বেকায়দায় পড়ে গেছে, বাইরেও হইতে পারতেছে না, কিছু বলতেও পারতেছে না, চকির নিচে বসে আছে। চিন্তা করতেছে ফজরের আজান হলে হুজুর তো নামাজ পড়তে যাবে, দরজা খুলবে তে আমি দৌড়া বের হয়ে চলে যাব। ফজরের আজান হলো, নামাজের সময় হলো, কিন্তু বেচারা মসজিদে গেল না। উনি ওই বিছনার উপরে দাঁড়ায়া ফজরের নামাজ পড়িয়ে নিল। নামাজের পরে মসজিদ থেকে মুসল্লিরা এসে দরজা টোকাইতেছে। হুজুর আব্দুল কাদের জিলানীকে বলতেছে, পিসাব হুজুর আপনি কেন মসজিদে গেলেন না? অসুস্থ হয়েছেন নাকি? মসজিদে কেন গেলেন না? আপনি তো কোনো সময় নামাজ কামাই দেন না, তারপরে জামাত ছাড়েন না, আপনি মসজিদে গেলেন না কেন? আব্দুল কাদের জিলানী চকির উপরে বসে মুস্কি মুস্কি হাসে আর কয়, মসজিদে যা কার পিছনে নামাজ পড়বো? ইমাম সাহেব তো রয়েছে খাটের নিচে। নবী রাসূলদেরকে কি ধোঁকা দেওয়া যায়? ওলিয়া উলিয়াদেরকে কি ধোঁকা দেওয়া যায়? ইয়াকুব পয়গম্বর জামা হাতায় আর বলে, আহারে কোন বাগে আমার ইউসুফকে খেয়েছে, আমার ইউসুফের জামা একটু আঁচড়ও লাগে নাই, বেটারা কোন বাগে খেয়েছে, ধরে নিয়ে আয়। ওরা দৌড়ে জঙ্গলে চলে গেল। মানুষ কি বাঘ ধরতে পারে? দৌড়াইতেছে, খুঁজে পায় না। জঙ্গলের একটা কিনারে যায় দেখে অসুস্থ একটা বাঘ দাঁড়ায় আছে। ওরা যখন দৌড় দিয়েছে, বাঘও দৌড় দিয়েছে। কিছু সময় পরে বাঘ ব্রেক ধরে ওদের দিকে তাকাইছে। ওরা যা বাঘের গলার ভিতরে গামছা দিয়ে বাইধে বাপের কাছে নিয়ে এসে, আব্বা এই বাঘটাই আমাদের ইউসুফকে খাইছে। আনার সময় ছাগলের রক্ত মুখের সাথে লাগায়া দিয়ে নিয়ে আসছে। বাঘ চিন্তা করতেছে কোন সিটের দের পাল্টায় পড়লাম, খাইলাম না তো রক্ত মাখায়া দেয়। কারণ কি, সমাজে আজ এরকম সিটের বাটপার আছে, নিজে খায়া আর একজনের গায়ে রক্ত মাখায়া দোষ দেয়। আছে না বাপু? আব্বার কাছেই না বলতেছে, আব্বা এই বাঘ আমাদের ইউসুফকে খেয়েছে। বাঘ শুধু মোচড় পারে। ইয়াকুব পয়গম্বর বললেন, গলার গামছাটা ছেড়ে দাও, বাঘ আমার কাছে আসবে। ছেলেরা বলল, আব্বা যান, বাঘ তো দৌড়া পালায়া যাবে। বলে না, বাঘ পালাবে না, এদিকে আসবে। যখন গামছাটা খুলে দিয়েছে, বাঘ ইয়াকুব পয়গম্বরের কাছে চলে এসেছে। ইয়াকুব পয়গম্বর বাঘের গলার ওপর দিয়ে হাত দিয়ে কান্দে আর বলে, বাঘ রে, নবী রাসূলদের রক্ত তো আল্লাহ পৃথিবীর পশু পাখির জন্য, প্রাণীর জন্য হারাম করে দিয়েছে। নবী রাসূলদের গায়ে তো মশামাছি পর্যন্ত লাগে নাই, তুমি আমার ইউসুফকে কেমনে খাইলা? বাঘ উপরের দিকে মাথা উঁচু করে বলে, ও মালিক, আমি তো বলতে পারি না, জবানটা খুলে দাও। আল্লাহ জবান খুলে দিল। বাঘ ডেকে বলে, পয়গম্বর, আমি তো আপনার সন্তানকে খাই নাই, আমার একটা সন্তান আমি গুহায় রেখে জঙ্গলে গিয়েছিলাম, ফিরে এসে সন্তানটাকে খুঁজে পাই নাই, আমার দুধের বোট ভার হয়ে গেছে, যন্ত্রণায় আমি কাতরাতেছিলাম। ওরা যখন আমাকে ধাওয়া করেছে, আমি চিন্তা করলাম যেহেতু ওরা নবীর ছেলে, যদি নবীর কাছে ওরা নিয়ে যায়, আমি নবীর কাছে দোয়া নেব, নবী যেন আমাকে একটু দোয়া করে দেয়, আমি যেন আমার বাচ্চাটা ফিরে পাই। ইয়াকুব পয়গম্বর বাঘের মাথা হাতায় আর বলে, বাঘ রে, আজকে থেকে তুমি তোমার সন্তানকে হারিয়ে এতিম হয়ে গেলে, আর আমি আমার কলিজার টুকরা ইউসুফকে হারায়া এতিম হয়ে গেলাম। ওই দিন থেকে কান্না শুরু হয়ে গেল। এদিকে ইউসুফকে তোরা কূপের ভিতরে ফেলে দিয়ে চলে গেছে। রাত্রি যখন হয়ে গেল, ইউসুফের সহোদর ভাই যেটা ছিল বনিয়ামিন, খাবার খেতে বসেও ভাইকে ভুলতে পারে নাই। দুইটা রুটি কোমরের ভিতরে নিয়ে রাত্রিবেলা চলে গেছে গুহার কূপের কাছে।
কূপের মুখের কাছে যায় বলে, ইউসুফ আসো নাকি? ইউসুফ ভিতর থেকে জবাব দেয়, হ্যাঁ ভাই আসি। উপর থেকে রুটি ছেড়ে দিয়ে বলে, ইউসুফ রে রুটিগুলো খাও। ইউসুফ ওই জায়গা আছে, 1 দিন নয় 2 দিন নয় 3 দিন পর্যন্ত তার আপন ভাই বনিয়ামিন রুটি নিয়ে দেয়। 3 দিনের মাথায় একটা বণিক বাহিনী ও জায়গা দিয়ে যাচ্ছিল। বণিকেরা বলল, পানি আনার জন্য কূপের কাছে যাও। একজন মানুষ কূপের কাছে গেছে পানি আনার জন্য, বালতি যখন নিচে ছেড়েছে, আল্লাহ ডেকে বলে, ইউসুফ রে সময় এসেছে, এখন তুমি রশিটা আঁকড়ে ধরো। ইউসুফ রে ওরা তোমাকে ফেলে দিয়েছে, আমি আল্লাহ তোমাকে উঠায়া দিব। ইউসুফ রশি ধরেছে, লোকটা পানি উঠায়, এত ওজন কেন? উঠানোর পরে তাকায় দেখে এত সুন্দর চেহারার একটা বাচ্চা উঠে এসেছে। এটা মানুষের বাচ্চা হতে পারে না। ওই সময় মানুষকে না বেচা হতো। সাথে সাথে বাচ্চাটাকে চাদর দিয়ে পেঁচায় নিজের মানুষের কাছে নিয়ে গেল। বলল, এটা আমি পেয়েছি, আমরা অনেক দামে বিক্রি করতে পারবো। ওই দিন সন্ধ্যাবেলা বনিয়ামিন এসেছে রুটি দেওয়ার জন্য, ডাক পারে কিন্তু ইউসুফের কোনো সাড়া নাই। ভাইদেরকে সকালবেলা বলল, ভাইরা ইউসুফ কিন্তু মরেছিল না, গুহার ভিতরে ছিল। আজকে যেহেতু নাই, ও যদি উঠে আব্বার কাছে যায় তাহলে আমাদের আমের আমও যাবে, সালার সালাও যাবে। অতএব চিরুনি অভিযান করো, ইউসুফ কোথায় আছে খুঁজে বের করো। ওরা খুঁজতে খুঁজতে দেখে একটা বণিক বাহিনীর কাছে ইউসুফকে ওরা চাদর মুড়ি দিয়া বসায়া রেখেছে। ওরা যা বলল, শোনো এটা তো আমাদের পালাতক গোলাম, আমাদের বাড়ির চাকর ছিল, চাকরটা পালায়া চলে এসেছে, আমরা বাড়ি নিয়ে যাব না, তোমাদের কাছে বিক্রি করতে চাই, তোমরা কয় টাকা দিয়ে এটা কিনবে আমাদেরকে বলো। ইউসুফ তাকায় আছে, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কারণ স্বার্থের জন্য আপন ভাই যখন ভাইয়ের বিরুদ্ধে কথা বলে, আপন ভাই কথা বলার সাহস আর পায় না, শুধু মুখের দিকে তাকায় থাকে। আল্লাহ সামান্য স্বার্থের জন্য ভাই আজকে দরবারে দাঁড়ায়াও পরামানিকদের সামনে মিথ্যা কথা বলল। এরকম ভাই কি সমাজে নাই? ইউসুফ শুধু তাকায়া রইল, কথা বললেন না। ওরা 11 জন বলল, আমরা বিক্রি করব, কত দাম চাও? বলে 20 দিরহাম দেন। 20 দিরহাম দিয়ে বণিক বাহিনী কিনে নিল। বলে, তোমরা এত দূরে ওকে বিক্রি করবে, জীবনে যেন এই দেশের নামও না শোনে। বণিক বাহিনী নিয়ে গেল ইউসুফকে। চলতে চলতে মিশর রাজ্যে চলে গেছে। মিশরের বাজারে যায় ইউসুফকে উঠাইছে বিক্রি করবে। আমাদের গ্রাম্য ভাষায় বলে, হাইলে হাইল ছাড়ছে, পোয়াতি সাওয়াল ছাড়ছে। এটা দেখার জন্য যে এত সুন্দর চেহারার একটা বাচ্চা এসেছে, অনেক মানুষের ভিড় জমে গেল। বলে, দাম কত চাও? ওরা দাম বলল না। বলল, কত দিবে কও? একজন ধরেন বলছে 5 লাখ। বলে, না বেশি হওয়া লাগবে। কেউ বলল 7 লাখ, কেউ বলল 10 লাখ। দাম শুধু বাড়তেছে, ওরা দামের কোনো আইডিয়া কাউকে দিচ্ছে না। মানুষেরা কারা কারা কিনবে লাইন ধরে দাঁড়াও। এত বড় লাইন হয়ে গেল, দাম শুধু বাড়তে লাগলো। দাম বেড়ে বেড়ে একজন করে বেশি কয় আর চলে যায়। এই লাইনের ভিতরে একটা বুড়ি এসেছিল খেতার টোপলা নিয়ে। বলল, বুড়ি তুমি কি দিয়ে কিনবে? বুড়ি কয়, খেতার টোপলা। খেতার টোপলা দিয়ে কি ইউসুফকে কেনা যায়? বলে, আমিও জানি কিনতে পারবো না, তবে মনে আমার সাক্ষী দিবে, ইউসুফকে যখন মানুষ কিনতে গিয়েছিল আমিও কেনার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এ খবরটা চলে গেল মিশরের বাদশার কাছে। মিশরের বাদশা যখন শুনতে পেল বাজারে নাকি এরকম একটা বাচ্চা এসেছে, মিশরের অর্থমন্ত্রীর বউ ডেকে বলে, স্বামী রে চলো আমরা একটু দেখে আসি। যখন দেখতে এসেছে, ইউসুফের চেহারার দিকে তাকায় মিশরের অর্থমন্ত্রী প্রেমে পড়ে গেছে। তাফসিরে এসেছে 3 জন ব্যক্তি মানুষের চোখের দিকে তাকায় তার ভবিষ্যৎ বুঝতে পেরেছিল। এর মধ্যে একজন হলো হজরতে ইউসুফ পয়গম্বরকে যে কিনতে এসেছিল মিশরের অর্থমন্ত্রী। ইউসুফকে দেখেই বুঝতে পেরেছিল ইউসুফ সাধারণ মানুষ হবে না। দ্বিতীয় জন হলো শুআয়ব আলাইহিস সালাম, যিনি মুসা নবীর চেহারার দিকে তাকায় বুঝতে পেরেছিল এটা ভবিষ্যতে নবী হবে। 3 নম্বর হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওমরের চোখ দেখেই বলে দিয়েছিল আমার পরে যোগ্য নেতা হলো ওমর। মিশরের অর্থমন্ত্রী চোখ দেখে বুঝতে পেরেছে এই ছেলেটা সাধারণ ছেলে না। বলে, কত দিবে বলো? লোকজন বলল, তুমি কত দিবে বলো? মিশরের অর্থমন্ত্রী বললে, 1 পাল্লা ইউসুফকে উঠা, আর 1 পাল্লা সোনা উঠো, ইউসুফের ওজন পরিমাণ সোনা দেব।
দাম বাড়তেছে না কমতেছে? ওরা বলল শুধু সোনা দিয়া নেব না, আর কি চাও? বলে ওজন পরিমাণ রেশমি পোশাক দেওয়া লাগবে। ঠিক আছে, তাই দেব। ওজন এক পাল্লায় ইউসুফ, আরেক পাল্লায় রেশমি পোশাক, আরেক পাল্লায় ইউসুফ, আরেক পাল্লায় মেশকে আম্মরের গ্রান। তিনটা জিনিসের বিনিময়ে আজিজে মিশর ইউসুফকে কিনে নিয়ে বাড়ি চলে গেল। জুলাইখাকে, স্ত্রী জুলাইখাকে বলল, শোনো, ইউসুফ কিন্তু আমাদের কলিজার টুকরা সন্তানের মতো হবে। যেহেতু ছোট ছেলে, 7-8 বছর বয়স, এই ছেলেটাকে আমরা লালন পালন করে আমাদের ছেলে হিসেবে গ্রহণ করে নিলাম। আল্লাহ যেন বুঝাইতেছে, ইউসুফ, ওরা তোকে বাড়ি থেকে নামিয়ে দিয়েছে, গুহার ভিতরে ফেলেছে, তোর ওই বাড়ির চাইতে উত্তম বাড়িতে আমি তোকে জায়গা করে দিলাম। অতএব আল্লাহ যদি কারোর সাথে থাকে, ভাই ভাইকে ফাঁকি দিয়ে কি মারতে পারে? ভুল বললাম? কথা কন না? সমাজ এমন ভাই কি নাই? আব্বার সাথে কাজ করে আমি 2 বিঘা কিনছি, আমাকে 2 বিঘা বেশি দাও, আছে না? বলে আব্বা যখন জায়গা কিনছে তখন তো ও জন্মই হয় নাই, আমাকে আগে 2 বিঘা বেশি দেয়া, তারপরে ভাগ করো। এরকম ভাই কি সমাজে নাই? ইউসুফ বড় হতে লাগলো মিশরের অর্থমন্ত্রীর ঘরে। প্রাপ্ত বয়স্ক যখন হয়ে গেল, জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল। নাউজুবিল্লাহ, কি বাড়ির যায়। সমাজে আজও অনেক মহিলা এমন আছে, বাপের বয়সের মহিলা, এমন মহিলাও আছে মায়ের বয়সের মহিলা যায় ছেলের বয়সের একটা ছেলের সাথে কলঙ্ক বাজাইছে। হয় না এরকম? কথা কন না, হয় না? ছেলেদেরকে কোথায় পাঠাবো? নিজের আপন মানুষদের কাছেও তো বিশ্বাস নাই, মায়ের বয়সের মহিলাকে দিয়েও বিশ্বাস নাই। ভুল বললাম বাপু? জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল। ডেকে বলে, জুলাইখা, আমি তোমাকে কাছে পেতে চাই। জুলাইখা ডেকে বলে, ইউসুফ, আমি তোমাকে কাছে পেতে চাই। ইউসুফ ডেকে বলে, না, আমি তোমার কাছে যাব না, কারণ আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা কত কথা বলল, কাজ হলো না। একদিন আজিজে মিশর রাষ্ট্রীয় কাজে বিদেশ চলে গেছে। এ খবর পাওয়ার পরে জুলাইখা 4 তলা অথবা 5 তলা বিল্ডিং এর ওপরে উঠে, তার একটা দাসী ছিল কালিমা, এই মহিলাকে বলল, ইউসুফকে রাত 12টার সময় ওই বিল্ডিং এর উপর তলাতে নিয়ে আসবি, ইউসুফের সাথে আমার স্পেশাল কথা আছে। ইউসুফ যখন রুমে ঢুকবে, বাহির থেকে দরজা বন্ধ করে তুই নিচতলাতে চলে আসবি, ও যেন বের হতে না পারে। ওই মহিলা তাই করেছে। ইউসুফকে বলল, জুলাইখা তোমাকে ডেকেছে জরুরি কাজে। ইউসুফ দেখা করার জন্য উপর তলাতে গেছে, সাথে সাথে মহিলা বাহির থেকে দরজা বন্ধ করে চলে এসেছে, নিচের তলাতে নামতেছে, প্রত্যেকটা তলায় দরজাগুলো বন্ধ করে তালা দিয়ে দিয়ে নামতেছে। ইউসুফ তাকায়া দেখে জুলাইখা তার দেহের পোশাকগুলো আস্তে আস্তে করে খুলতেছে। ইউসুফ বলল, এরকম করেন কেন? উপরের দিকে তাকায়া দেখে জুলাইখার অর্ধলঙ্গ ছবি, নিচের দিকে তাকায়া দেখে জুলাইখার অর্ধলঙ্গ ছবি, ডাইনে বামে তাকায় জুলাইখার শুধু ছবি দেখতে পায়। ইউসুফ চোখটা বন্ধ করেছে, চোখ খুলে দেখে জুলাইখা কিছু পোশাক খুলে ফেলেছে, কিন্তু জুলাইখার সামনে একটা মূর্তি ছিল, কাপড় দিয়ে মূর্তিটাকে ঢেকে দিল। ইউসুফ জিজ্ঞেস করে, মূর্তিটা ঢাকলে কেন? বলে, এটা আমার খোদা, খোদার সামনে অপকর্ম করা যাবে না, খোদা আমাকে বদদোয়া দিতে পারে। ইউসুফের ঈমান এ কথা শুনে বেড়ে গেছে। ইউসুফ ডেকে বলে, জুলাইখা রে, তোমার খোদার চোখের সামনে দিয়ে পর্দা দিলে তোমার খোদার চোখ অন্ধ হয়ে যায়, কিন্তু আমি যে খোদার ইবাদত করি আল্লাহ, যদি 7 তবক জমিনের নিচেও অমাবস্যা রাত্রের অন্ধকারেও যদি কালো পাথরের ওপর দিয়ে কালো পিপিলিকা হেঁটে যায়, আমার আল্লাহ শুধু পিপিলিকাকে দেখে না, এই পিঁপড়ের পায়ের আওয়াজও আমার আল্লাহ শুনতে পায়। ঠিক না? ইউসুফের ঈমান যেন বেড়ে গেল। আসলেও তো তাই, যারা মূর্তির পূজা করে এটা তো বিবেকেও ধরে না, বুদ্ধি তো খাটে না। কথা কয় না? ওই যে মুসলমান বন্ধু আর হিন্দু বন্ধু জঙ্গল দিয়ে হাঁটে, হিন্দু বন্ধু পাইছে একটা বিলে, একটা হইলো তুলসী গাছ, পাওয়ার সাথে সাথে এরকম করতেছে। মুসলমান বন্ধু বলল, দোস্ত এটা কি? বলে, আমার খোদা। মুসলমানের রাগ তো উঠে গেছে,
টান দিয়ে গাছটা তুলে হাতের সাথে ডলা দিয়ে পাশার সাথে ডলা দিয়ে ফেলে দিয়েছে। তোর খোদা না গাদা? হিন্দু চিন্তা করতেছে তুই আমার খোদার সাথে খারাপ আচরণ করলি, আমি যদি তোর খোদাকে পাইতাম তাহলে ধরে খায়া ফেলতাম। মুসলমান চিন্তা করে ও তো যাকে দেখাবো তার সাথেই খারাপ আচরণ করবে। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটে আর চিন্তা করে কি করা যায়, খুঁজতে খুঁজতে খুঁজে পাইছে হলো বিলাই আশ্রা গাছ। এটা কি চেনেন আপনারা? কি বলেন আপনারা? বিছাতু বলি। এই গাছ গায়ের সাথে লাগলে চুলকায়, ঠিক না? মুসলমান দেখার সাথে সাথে ওখানে বসে গেছে। হিন্দু বন্ধু বলতেছে দোস্ত এটা কি? বলে আমার খোদার একটা মাখলুকাত। হিন্দু বন্ধু বলতেছে তুই আমার খোদার সাথে খারাপ আচরণ করছিলি, মনে কি আছে? এই বলে টান দিয়ে গাছটা উঠাইছে, দুই হাতের ভিতরে নিয়ে ডলা মারতেছে। মুসলমানের রাগ কম ছিল, লুঙ্গির ওপর দিয়ে ঘষা দিছে। হিন্দুর রাগ বেশি ছিল, লুঙ্গি তুলে ঘষা মারিয়া দিছে। এখন কিছু পথ যায় আর খালি জাপানি ড্যান্স দেয়, কথা বোঝে না। মুসলমান বন্ধু বলল দোস্ত কি হয়েছে? ডেকে বলে বন্ধু রে, তুই যখন আমার খোদার সাথে বেয়াদবি করেছিস, আমার খোদা তো কিছু করে নাই, কিন্তু তোর খোদার সাথে বেয়াদবি করার সাথে সাথে তোর খোদা ডাইরেক্ট অ্যাকশন শুরু করে দিয়েছে। মুসলমান ডেকে বলে বন্ধু রে, এটা আমার খোদা না, এটা আমার খোদার সামান্য মাখলুকাত। আমার খোদার সামান্য মাখলুকাতের যদি এত বড় ক্ষমতা থাকতে পারে, তোর মতো বন্ধুকে আমার সামনে ল্যাংটা করে ছাড়ছে, তাহলে বল আমার খোদার দাম কত, আমার খোদার মর্যাদা কত, আমার খোদার শক্তি কত। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? ইউসুফ বলতেছে শোনো জুলাইখা, আমার খোদার তো চোখ অন্ধ না যে চোখের সামনে দিয়ে পর্দা দিলে অন্ধ হয়ে যাবে। একটা কথা আল্লাহ পাকের আরশের ধাক্কা দিয়েছে, সাথে সাথে ইউসুফ তাকায় দেখে ডাইন দিকে তার আব্বা এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আব্বা হাজির হয়ে গেছে। বুড়া মানুষ ডেকে বলতেছে বেটা ইউসুফ, তুমি কিন্তু নবী হইবে, তুমি কিন্তু অপকর্ম করতে পারো না, তুমি কিন্তু নবী হবে, আমি তোমার বাপ বলতেছি। বামের দিকে তাকায় দেখে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে, হাতের মধ্যে একটা চিঠি নিয়ে টান করে ধরেছে। চিঠির মধ্যে লেখা রয়েছে ইউসুফ, আমি তোমার আল্লাহ, তোমাকে নবী বানাবো, তুমি কিন্তু অপকর্ম করতে পারো না। ইউসুফের ঈমান আরো বেড়ে গেল। জিবরাইল আমিনকে সারায় বলে জিবরাইল ভাই তাহলে আমি কি করব? বলে তোমার যত দূর চেষ্টা তুমি কাজ করতে থাকো। ইউসুফ পয়গম্বর ইউসুফ করলো কি, তার যে পরনের ভিতরে পায়জামা ছিল, পায়জামার রশির ভিতরে এক এক করে গিরো দেওয়া শুরু করলো। তাফসিরের ভিতরে এসেছে 11টা গিরো দিয়েছিল, যেন জুলাইখা জোরাজুরি করলেও পায়জামা খুলতে না পারে। জিবরাইল আমিন বললেন ইউসুফ তুমি দৌড় দাও। ইউসুফ বলে কোন দিকে? বলে দরজার দিকে। ইউসুফ বলে দরজাকে তালা দেওয়া, দরজা তো বন্ধ, কেমনে যাব? জিবরাইল আমিন বলে তুমি দৌড় দাও, বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহর। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে যখন আমি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে কেউ দৌড় দেয়, সে দেখতেছে সব দরজা বন্ধ, কোনো রাস্তা নাই বাঁচার, আমি আল্লাহ তার জন্য একটা রাস্তা নয়, সুবুল হলো বহু বচন, সাবিল হলো এক বচন। আল্লাহ সাবিল না দিয়ে সুবুল দিয়ে বললেন আমি তার জন্য একটা রাস্তা নয়, আমি 1000টা রাস্তা খুলে দেই। মারশাদ ইবনে আবি মারশাদ, রাসূল যখন মক্কা থেকে মদিনাতে চলে গেল হিজরত করে, খবর পেল মুসলমানদের উপরে মুসলমানেরা মুসলমানদের উপরে দুর্বল মুসলমান যারা মক্কায় আছে এদের উপরে ওই হিন্দুরা কাফেরেরা নির্যাতন করতেছে। রাসূল বললেন আমার সাহাবীরা তোমরা কি কেউ আছো আমার ওই দুর্বল মুসলমানদেরকে মক্কা থেকে নিয়ে আসতে পারবে? মারশাদ ইবনে আবি মারশাদ দেখে বলে নবীজি আমি যেতে পারবো। রাসূল বললেন মারশাদ কেন? মারশাদ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবসা করেছিলাম, আমার অনেকের সাথে পরিচয় আছে, আমি মক্কাতে যাই, আমার মুসলমান ভাইদেরকে বাঁচায় নিয়ে আসবো, আপনি আপনার কাছে। মক্কাতে চলে গেছে মারশাদ ইবনে আবি মারশাদ, যুবক মানুষ, রাস্তা দিয়ে হাঁটতেছে রাত্রিবেলা, কোন ঘর থেকে মুসলমানের কান্নার আওয়াজ শোনা যায় আমি তাকে রক্ষা করব। এমন সময় তাকায় দেখে একটা মহিলা তার দিকে আসতেছে, নাম ছিল তার ইনাক, যে মারশাদ ইবনে আবি মারশাদের আগেকার
প্রেমিকা ছিল, মানে জাহিলি যুগে তার সাথে তার ভালোবাসা হয়েছিল। এই ইনাক দৌড়ায় এসে মারশাদ ইবনে আবি মারশাদের হাত ধরে বলে, বন্ধু ভুলে গেছো আমাকে? বলে না। তাহলে তুমি আমাকে, আমি তোমাকে কাছে পেয়েছি, একটু কাছে পেতে চাই। মারশাদ ইবনে আবি মারশাদ হাতটা ঝাঁকি দিয়ে বলে, বন্ধু রে, ওটা ছিল এক সময়, এটা হলো আরেক সময়। তখন আমি কাফের ছিলাম, এখন আমি মুসলমান। মুসলমানেরা তো ওই জাতি যারা তার বউকে ঘরে রেখে, যারা তাও বিবাহিত নববউকে ঘরে রেখে জিহাদের ময়দানে যেতে পারে। এ মুসলমানরা কোনোদিন নারী লোভী হতে পারে না।